প্রোডাক্ট, অ্যাড এ প্রোডাক্ট ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ প্রোডাক্ট, এরপরে যেটা হচ্ছে ক্যাটাগরি সিলেকশন, প্রোডাক্ট ফর ইয়োর প্রোডাক্ট, ব্রাউজ ফর ইয়োর প্রোডাক্টস ক্যাটাগরি। এখানে কনজিউমার ইলেকট্রনিক্স সিলেক্ট, তারপরে ফোন, তারপরে ফোন অ্যাক্সেসরি এখানে এসে সিলেক্ট। এটার প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই হবে। এখন আইটেম টাইটেল, এখন প্রোডাক্টের জন্য যেতে হবে ড্রপ বক্সে, অথবা যদি কম্পিউটারে ডাউনলোড করা থাকে তাহলে সেখানে। এখন আইটেম টাইটেল, এখানে একটা এক্সেল ফাইল আছে, অ্যামাজন টেমপ্লেট, এই ট্যাবে টাইটেলটা কপি করতে হবে পুরাটা, পেস্ট। এটা হচ্ছে সবটার ক্ষেত্রে এটা হবে। আর মিডিলে যে হবে যে ইমেজটা করব, এখানে দেখেন উপরেগুলো হয়ে গেছে। এখন হাঙ্গার গেমস চলতেছে, এখন হাঙ্গার গেমসে ক্লিক করলে ভিতরে যাবে ইমেজ, ইমেজের ভিতরে 5টা ইমেজ, ওই নিচেটা বাদ 5টা প্রোডাক্ট, এখানে 5টার মধ্যে এই 4টা হয়ে গেছে, এই 4টা হয়ে গেছে লাস্টেরটা। তো নেমের ক্ষেত্রে এখানে এই এই যে ইমেজের যে নেমটা, এই নেমটা কপি করতে হবে। তো ডাউনলোড করি প্রথমে আমার ইমেজটা, ডাউনলোড। ইমেজের নাম হচ্ছে ওটস হাঙ্গার গেমস ফোন কেস। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজ। আর ইমেজের প্রপার্টিজ দিয়ে এখানে এটা হচ্ছে ওড হাঙ্গার গেমস, এটুকু শুধু কপি করতে হবে। কপি করে ফোন কেসটা বাদ, কপি করে এটার মিডলে আনতে হবে, ওটস হাঙ্গার গেমস। এমনকি হলো ফোন কেস স্ল্যাশ কভার 3D ফুল ওয়ার্ক ইনক্লুড সাইটস, এটা এখানে কপি করতে হবে। এই তো এরপর যেটা করতে হবে ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার সব সময় হবে হচ্ছে গ্যাজেট পড। আর ম্যানুফ্যাকচারার পার্ট নাম্বার সবসময় জিবি, সরি ছোট হাতের হবে জিবি। এরপরে মডেল নাম্বার সাইজ দেওয়ার দরকার নাই এখানে। এখন রিকমেন্ড ব্রাউজ নোড, এখানে এডিটে ক্লিক করলে আবার সে আগের ক্যাটাগরির মতো দেখাবে, কিন্তু এই ক্যাটাগরি অন্য। তো এখান থেকে সিলেক্ট করতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড ফটো। ইলেকট্রনিক্স অ্যান্ড ফটো এখানে শেয়ার করলে এপারে আসবে, অনেকগুলো লোড হবে। এখান থেকে মোবাইল ফোনস অ্যান্ড কমিউনিকেশন, এটা সিলেক্ট করলে এপারে আবার আসবে অনেকগুলো। এখান থেকে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ থেকে আসতে হবে এগুলোর মধ্যে কেসেস অ্যান্ড কভার্স, অ্যান্ড লাস্টে সিলেক্ট। সিলেক্ট দেওয়ার পরে উপরেটা হয়ে গেল। এখন ভ্যারিয়েশন থিম, ভ্যারিয়েশন থিমটা হবে সাইজ। তো ভাইটাল ইনফো যে ট্যাবটা, এটা কমপ্লিট হলো। এখন নেক্সট করলে যেটা হবে সাইজের ভ্যারিয়েশন, মানে অপশানগুলো, অপশানগুলো কী হবে। তো অপশানগুলো এখানে দেওয়াই আছে আমাদের এক্সেল ফাইলে। এখানে আইফোন 4S এটা একটা অপশান, আর এটা কপি করে এখানে দিতে হবে, আর একটা ট্যাব তৈরি হয়ে যাবে অটোমেটিক। তো এখানে যতগুলো আছে সবগুলো আমরা দিব এখানে। আইফোন 5S, আইফোন 5C, এরপর আইফোন 5Cর পরে আইপড টাচ 4th জেনারেশন, আইপড টাচ 5th জেনারেশন, আর আইপড এয়ার। এগুলো গেল অপশান, 3 3 6টা অপশান গেল।
এখন এখানে করতে হবে, এটা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো করতেই হবে, একদম সেম কাজ। এটা যেটা দেখাচ্ছে এটা সেম কাজ। অ্যাড ভ্যারিয়েশনে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে এখানে, তার মধ্যে শুরু করি আমরা এটা দিয়ে। তো প্রথমে যদি আমরা এটা অল সিলেক্ট করে নিই, তো সুবিধা একটা হচ্ছে উপরে যদি আমরা নিউ করি, নিউ করে যদি অ্যাপ্লাই টু সিলেক্টেড করি, তো সবগুলো অটোমেটিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে প্রথম থেকে আবার একটা একটা করে করতে হচ্ছে না, অ্যাপ্লাই টু সিলেক্টেড করলে হবে। ওকে, এরপরে যেটা আছে কন্ডিশন নোট। কন্ডিশন নোটটা আছে আমাদের এখানে, ব্র্যান্ড নিউ ফুল ওয়ার্কস ফ্রি পি অ্যান্ড পি ইউকে সেলার, এটা হবে। এটাও সবগুলো একই হবে। তো এক্ষেত্রে অ্যাপ্লাই টু সিলেক্টেড দিলে সবগুলো চলে আসবে অটোমেটিক। আর প্রাইসটা হবে 4.95। অ্যাপ্লাই টু সিলেক্টেড সবগুলো হয়ে গেল, কিন্তু আইপ্যাড এয়ার, আইপ্যাড এয়ার যেটা, এটাতে 9 পয়েন্ট মানে 9.95 হবে। এটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম এগুলো জিনিস, এই তিনটা এবং এখানে একটা আছে কোয়ান্টিটি 50, সব সেম। এই চারটা জিনিস সেম হবে। এখানে নিউ, এখানে তো এক্সেল ফাইলে দেওয়াই আছে এটা। আর ইওর প্রাইসটা এখানে 4.95 দিলে অ্যাপ্লাই টু সিলেক্ট সব হলো, কিন্তু আইপ্যাডের এয়ারের ক্ষেত্রে 9.95 এটা মাস্ট দিতেই হবে, না হলে মানে হবে না এক কথায়। আর অ্যাপ্লাই টু সিলেক্টেড 50। ওকে, এখন যেটা করতে হবে ইএএন অর ইউপিসি, এখানে এক্সেল ফাইলে ইএএন ট্যাব আছে আমাদের। তো এই ট্যাবে কতগুলো নাম্বার দেওয়া আছে অনেকগুলো, তা আমাদের এটুকু হয়ে গেছে এ পর্যন্ত, 14 পর্যন্ত হয়ে গেছে। তো আমরা এখান থেকে আর শুরু করলাম। মানে এটা যত দূর পর্যন্ত আসে, এক একটা প্রোডাক্টে লাগবে 6টা। তো এই 6টা করার পরে আপনি এখানে ডান লেখা শুরু করবেন, ডান করার পরে আবার 6টা করে আবার ডান, এরকম। তো যাই হোক, একটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট, আবার কপি করে এখানে পেস্ট। মানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হবে, কিন্তু প্রথমটার ক্ষেত্রে এটা, পরেরটা এটা, এরকম। এরপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আমরা এখানে যখন ডি লিখি তো ডান হয়ে গেল। হ্যাঁ, তো সবাই জানে, টেনে এনে এরকম করে দিলাম, ধরো 6টা হয়ে গেল আমাদের, 6টা ডান। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এগুলো তো গেল, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেলার এসকেইউ। সেলার এসকিউ এটা অবশ্যই ঠিক করতে হবে। আর এটার নিয়মটা হচ্ছে, এটার নিয়ম হচ্ছে, আমরা তো একটা ইমেজের এখানে কপি করলাম, কপি করে সব কিছু মানে নেমের ক্ষেত্রে যেটা নিলাম। তো এখানে সেলার এসকিউ নিয়মটা হচ্ছে, সেলার এসকিউ নিয়মের জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে এটা আমাদের ফোল্ডার, এক নাম্বার ফোল্ডার। কোন প্রোডাক্টটা লিস্ট করতেছি আমরা, এক নাম্বার ফোল্ডারের প্রোডাক্টটা লিস্ট করতেছি। তো 1 দিয়ে ডট দিতে হবে। তারপরে এখানে কয় নাম্বার ফোল্ডার, এখানে 7, হাঙ্গার গেমস হচ্ছে 7 নাম্বার। তো আবার এখানে 7 ডট, এরপরে ইমেজের মধ্যে যেতে হবে। তো ওকে, এখন 1.7
7 নাম্বার ফোল্ডারে আসলো। এখন এখানে কয় নাম্বার প্রোডাক্ট আমরা নিচ্ছি, এখানে আমরা নিচ্ছি 5 নাম্বার প্রোডাক্টটা, 5 অফ 6, 5 নাম্বার প্রোডাক্ট যেহেতু নিচ্ছি, তো ডট 1.7.5 ডট, এবার আইফোন 4s, এখানে 4 লিখতে হবে, 4 এর জন্য 4। আর নিচে যেগুলো হবে এগুলা সব একই, কিন্তু এখানে 5c, আইফোন 5c এর জন্য এখানে লিখতে হবে 5c। এখানে আইপড টাচ 4 জেনারেশন, এই জন্য লিখতে হবে Z4। এখানে লিখতে হবে আইপ্যাড এয়ার, এখানে এ। আর আইপড টাচ 5 জেনারেশন, এখানে লিখতে হবে Z5। আর আইফোন 5s এখানে জাস্ট 5। তো এটা হচ্ছে সেলার এসকিউ। তো এটা আবারও বলি, সেলার এসকিউটা হবে আমরা যে ফোল্ডারের প্রোডাক্টটা আপলোড করব সেটা, যদি 1 হয় 1, 2 হলে 2। তো যেহেতু 1 এরটা করতেছি সেহেতু এখানে হবে 1 ডট, তারপর যেটা সেটা হচ্ছে 7 নাম্বার ফোল্ডারের প্রোডাক্ট, 7 নাম্বার প্রোডাক্ট, এটা প্রোডাক্টই 7 নাম্বার প্রোডাক্ট, সেজন্য হবে ডট 7। তারপর 7 নাম্বারের ভিতরে যেটা, 7 নাম্বার ফোল্ডারে কোন প্রোডাক্টটা আপলোড করতে সেই নাম্বারটা হবে। যেমন এখানে 5 নাম্বার প্রোডাক্ট আমরা আপলোড করলাম, এজন্য এখানে আমি 5 দিয়েছি। ডট 4টা হচ্ছে আইফোন 4 এর জন্য, এটা একবার সেভ করে রাখবেন, পরে দেখার সুবিধা হবে। তো আইফোন 4 এর জন্য এখানে 4, এখানে আইফোন 5c এর জন্য 5c। এরপর হচ্ছে আইপড টাচ 4 জেনারেশন, এর জন্য Z4 লাস্টে ডট যেটা। আর আইপড এয়ার এর জন্য ডট এ। আইপড টাচ 5th জেনারেশনের জন্য Z5। আর 5s এর জন্য ডট 5। ওকে, আমরা এখানে শেষ হলো। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 9.5 করতে হবে, এটা 9.95। আর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এখানে তো এটা করতে হবে, মানে সবই ইম্পর্টেন্ট এক কথায়। তারপরে নেক্সট করলে এটা যেটা অফার আছে এটা কিছুই করতে হবে না, আবার নেক্সট। এরপর ইমেজটাও অ্যাড করতে হবে না, নেক্সট। এরপর আছে প্রোডাক্ট ডেসক্রিপশনে যেটা করতে হবে, এখানে ওটস হাঙ্গার গেমস ফোন, এই আইটেম টাইটেলেরটা ডেসক্রিপশনে এখানে পেস্ট করলেন। তারপরে পেস্ট করবেন হচ্ছে 3D ফুল ওয়ার্কপিস, ডেসক্রিপশনের নিচে যেটা আছে এটা, এই তো। তাহলে ওটস হাঙ্গার গেমস ফোন 3D ফুল ওয়ার্কপিস ফর ইয়োর ডিভাইস। সরি, এখানে ফোনটা কেটে দেন। তাহলে ওটস হাঙ্গার গেমস 3D ফুল ওয়ার্কপিস ফর ইয়োর ডিভাইস, এটা হচ্ছে ডেসক্রিপশনের ঘরে থাকবে। আর ওটস গেমসটা কপি করবেন, প্রথমে এখানে পেস্ট করার পরে লিখতে হবে ডিজাইন। প্রথমটা এটা মানে প্রোডাক্ট অ্যাট্রিবিউট বুলেট অপশন, এটা 3D এর আগ পর্যন্ত কপি করবেন, করার পরে এখানে লিখবেন
ডিজাইন মানে যে গেমসের নাম গেমস দিয়ে ডিজাইন। আচ্ছা, এরপরে গেমস সবগুলো না, 3D রাখবো কপি করবেন। আর তারপরে যেটা হচ্ছে সেটা এক্সেল ফাইল থেকে এটা তো কপি করলাম, এখন এটা কপি করতে হবে একবার, পেস্ট। এরপর এটা কপি করতে হবে একবার, এরপর এটা কপি করতে হবে, এরপর এটা কপি করতে হবে। মানে উপরেরটা তো লিখলাম আমরা, শুধু ডিজাইনটা লেখা হয়ে গেল। আর নিচের চারটা এক্সেল ফাইল থেকে এক্সেলের এই চারটা কপি করতে হবে। তো তারপরে নেক্সট, এখানে সার্চ টার্ম মানে আপনার কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা প্রথমটা দিব হচ্ছে ওটস হাঙ্গার গেমস ফোন কেস দিলাম। সরি, কিওয়ার্ডস এখানে দিলাম। এরপরে হাঙ্গার গেমস ফোন কেস, এরপরে যেটা দেওয়া যায় হাঙ্গার গেমস কেস কেস। এরপরে যদি দিতে পারেন আপনারা কুল ফোন কেস। এরপর শুধু ফোন কেসও দিতে পারি, অথবা অসাম ফোন কেস, যাই হোক আমরা এগুলো দিব। এরপরে নেক্সট, এটাতে কোনো কাজ নাই আমাদের, তো এখানে সেভ অ্যান্ড ফিনিশ এটা করলে কিছুক্ষণ সময় নেবে হওয়ার জন্য, সেভ হওয়ার জন্য। এখানে বলছে যে 15 মিনিট লাগবে এটা আপডেট হতে, মানে নিচে আসতে, এত সময় লাগে না। আর আমরা ইমেজটা আপলোড করিনি, ইমেজটা আপলোড করব, তো এজন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। আর ইমেজটা আপলোড করার নিয়ম হচ্ছে যখন নিচে আসবে এটা, একটু পর রিফ্রেশ করলে আসবে হয়তো। তো ইমেজটা আপলোড করার নিয়ম হচ্ছে যেমন এটা আমাদের আগে থেকে আছে, তো এখানে অ্যাকশানে যাওয়ার পরে ম্যানেজ প্রোডাক্ট ইমেজে দেখেন আমি একটা ইমেজ অ্যাড করছি। তো আমি যদি আবার আরেকটা ইমেজ অ্যাড করতে চাই, তো সেখানে ব্রাউজ ফাইল, আর ইমেজটা আপলোড হবে হচ্ছে যেটা আমি যে প্রোডাক্টটা দিয়েছি, যেমন এই প্রোডাক্টটা ওটস হাঙ্গারি আমাদের ডাউনলোড করাই আছে। তো সাপোজ আমরা ওই ইমেজটা আপলোড করব, তো এখানে আমাদের এখান থেকে একটা ইমেজ জাস্ট এটা ওপেন করার পরে আপলোড ইমেজেস ক্লিক দিলে এটা আপলোড হয়ে যাবে, একটু দেরি হবে হয়তো, যে আপলোড হয়ে যাবে। এই ইমেজটা আপলোড করতে হবে। তো এক্ষেত্রে করার নিয়ম হচ্ছে যখন যে ফোল্ডারে যেহেতু দেরি হয়, তো সাপোজ হাঙ্গার গেমস আমরা যদি এটা আপলোড করা শুরু করি, তো ইমেজ ছাড়াই সবগুলো প্রোডাক্ট আপলোড করে নিলাম, যদি 5টা থাকে 5টাই করে নিলাম। তো তারপরে যদি আবার গোড়া থেকে আমরা ইমেজ আপলোড করা শুরু করি, জাস্ট প্রোডাক্ট আপলোড করলাম প্রথমে ইমেজ ছাড়া, পরে আবার শুধু ইমেজগুলো আপলোড করলাম, যখন 5টা কমপ্লিট হয়ে গেল তখন একটা একটা করে ইমেজগুলো আপলোড করলাম, সেক্ষেত্রে সময়টা ওয়েট করতে হচ্ছে না আমাদের। তো এভাবেই। ধন্যবাদ।